ফাইনাল মানেই মেরে এই ধারণাকে ভুল প্রমাণ করে চোখ দাদানো হৃদয় স্পর্শ করা এক ম্যাচের সাক্ষী হলো মিরপুর। শ্বাসরুদ্ধ করা এক ম্যাচে চট্টগ্রাম কিংসকে 3 উইকেটে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। এক যুগ পর ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার হতাশায় ডুবল চিটাগং। এদিকে ক্যাপ্টেন হিসেবে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল তামিম। 18তম ওভারে শরীফুল, কাইল মায়ার্স, মাহমুদুল্লাহর উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল কিংস। পরের ওভারে নবীর উইকেট তুলে নিলেও হার এড়াতে পারেনি মিঠুনের দল। শেষ ওভারে ম্যাচ জিতিয়ে জয়ের নায়ক রিশাদ হোসেন। কিংসের বিপক্ষে 200 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে তামিম ইকবাল, তাওহিদ হৃদয়। 5 ওভার 4 বলে দলীয় অর্ধশতক রানের মাইলফলক স্পর্শ করে বরিশাল। 25 বলে 1 6 9 4 50 তুলে নেন বরিশালের ক্যাপ্টেন। শরীফুলের দ্বিতীয় ওভারের প্রথম বলে সচরে হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয় তামিম, যার উপরে আস্থা ছিল সেই ডেভিড মালান বরিশালের হয়ে ধরতে পারেনি ম্যাচের হাল। বরিশালের ম্যাচ জয়ে বড় অবদান রাখেন কাইল মায়ার্স। 28 বলে 43 রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ক্রিকেটার। শেষ দিকে মাহমুদুল্লাহ 7, মুশফিকের 16, রিশাদ হোসেনের অপরাজিত 18 রানে ম্যাচ জিতে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে 11তম বিপিএল-এর ফাইনালে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে চিটাগং। কিংসের হয়ে দুর্দান্ত শুরু করে 2 ওপেনার পারভেজ ইমন, কাজানাফি। প্রথম 10 ওভারে কোনো উইকেট না হারিয়ে রান তুলে 93। 44 বলে 63 রান করে ইবাদত হোসেনের বলে আউট হন এই পাকিস্তানি ব্যাটার। এক প্রান্তে বরিশালের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকে পারভেজ ইমন। ওয়ান ডাউনে নামা গ্রাহাম ক্লার্ক 3 6 2 4 23 বলে 44 রানের খেলেন ইনিংস। পারভেজ ইমন অপরাজিত 49 বলে 78 রানের হার নামানা ইনিংস খেলে দলকে বড় পুঁজি এনে দেয়। 20 ওভার শেষে 3 উইকেট হারিয়ে দলীয় রানের সংগ্রহ দাঁড়ায় 194।